এক গভীর জঙ্গলে একটি সাপ বাস করত। সে খুব রাগী স্বভাবের ছিল। যেই তার সামনে আসতো তাকেই সে দংশন করত। ছোট প্রাণী, বড় প্রাণী, এমনকি মানুষও তার কাছে আসতে সাহস পেত না। সবাই তাকে ভয় পেত। একদিন জঙ্গলে এক সাধু এলেন। সাধু সাপটিকে দেখে বললেন, হে সাপ, সবাইকে এভাবে কষ্ট দিও না। তোমার বিষ মানুষের জন্য ক্ষতিকর, তবে তুমি যদি ভালোভাবে ব্যবহার করো তবেই সবাই তোমাকে সম্মান করবে। সাপ প্রথমে কিছু বুঝতে পারল না। সে ভাবত ভয় দেখিয়েই তো বাঁচা যায়। কিন্তু সাধুর কথা মনে ধরল। সাপ প্রতিজ্ঞা করল আর কাউকে অকারণে দংশন করবে না। দিন কেটে গেল। সাপ এখন শান্ত হয়ে গেছে। কিন্তু গ্রামের কিছু দুষ্ট ছেলে এটা বুঝে গেল। তারা সাপটিকে বিরক্ত করতে শুরু করল, লাঠি দিয়ে মারত, পাথর ছুঁড়ে মারত। সাপ কষ্ট পেল, কিন্তু সে দংশন করত না। একদিন সে আবার সাধুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, গুরুজি, আপনি বলেছিলেন কাউকে দংশন করব না, কিন্তু এখন সবাই আমাকে মারছে, আমি কি করব? সাধু হেসে বললেন, আমি তো বলেছি দংশন করো না, কিন্তু কখনো বলিনি যে তোমার ফনা তুলবে না। তুমি ফনা তুলো, হিস হিস করে ভয় দেখাও, যাতে তারা বুঝতে পারে তুমি শক্তিশালী, কিন্তু কাউকে কষ্ট দিও না। সাপ তখন বুঝল, দুনিয়ায় বাঁচতে গেলে শক্তি দেখাতে হয়, কিন্তু সেই শক্তি দিয়ে কাউকে তবে নিজের শক্তি লুকিয়ে রাখলে অন্যরা তোমাকে দুর্বল ভাববে। ভদ্র থেকেও শক্তিশালী হওয়া যায়।